এবার আসবো আরমোল। আরমোল আছে আমাদের, চেস্ট আছে 34, 34কে এবার 6 করব, ডিভাইড 6 প্লাস 1.25 করলে আসছে 6.91, 6.91। এবার অনেকেই কনফিউশন হবে, 6.91 কোথায় হবে, এটা 7ই হবে, 7 একটা মার্ক করব। তো এবার গ্রেডিং স্কেলের মাধ্যমে আমি একটা সোজা দাগ টেনে নিব। তো এবার আমরা চেস্ট লাইনটাকে আগে ক্লিয়ার করব। তো চেস্ট লাইন প্যাক নেক করছি যেহেতু, সেই জন্য লুজিং রাখবো 2.5 ইঞ্চি। আমাদের চেস্ট আছে 34 প্লাস 2.5 ভাজিতক 4 করলে হচ্ছে 9.12। তো 9.12 করলে কোথায় হবে, 9-এর পরে এক লাইন। এরপর আমরা রাখবো মার্জিন 1/2 ইঞ্চি। এবার আমরা যে 1 ইঞ্চি মার্ক করছিলাম সেখান থেকে মার্ক এখান পর্যন্ত করলে হচ্ছে আমাদের 7 ইঞ্চ। এবার 7 ইঞ্চ থেকে আমরা 1/2 ইঞ্চি মাইনাস করলে কত হচ্ছে 6.6। এবার 6.5 মার্ক করব। এবার 6.5 মার্ক করার পর এখানে একটা ডট ডট করে দাগ দিয়ে দেবো, ফাইনাল মার্ক নয় এটা, ডট ডট করে একটা দাগ দিয়ে দিব। এবার এখান থেকে এইটা যা আসছে তার সেন্টার নেব, সেন্টার থেকে আমরা 1/2 ইঞ্চি ভেতরের দিকে আসব। এবার তো আমরা, এটা হচ্ছে শোল্ডার, এবার শোল্ডারে 1/2 ইঞ্চি আমরা স্টিচের জন্য নিয়ে নেব। তো সেটা আমরা আগে থেকেই নিয়ে নেব, দিলে আর কোনো সমস্যা হবে না। এবার এখান থেকে এইটা একটা আরমোলে শেপ দেব ফ্রেঞ্চ কার্ভের দ্বারা। তো প্রথমে এইরকম করে একটা দাগ টেনে নেব এই ডটের মাঝখানে, এই ডট থেকে একটু নিচের দিকে নিয়ে নেব। তো এবার এখান থেকে এইটা একটা শেপ নিয়ে নিব আমরা, এই রকম করে। তো এটা আমাদের আরমোল লাইন হয়ে গেছে। এবার আমরা